আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বাংলাদেশ থেকে ভারতে ঘুরতে যাবেন, আগরতলা দিয়ে এরকম চিন্তা ভাবনা করতেছেন, তো আপনারা ওইখানে যে কোথায় থাকবেন, কোথায় খাবেন, আপনি যদি নিশ্চিত যেতে চান তাহলে একটু যাওয়া আসা চলাফেরা বিকাল হিসাবে আপনারা বিস্তারিত কথা বলবো। আমি সর্বপ্রথম চিন্তা করলাম ভালো একটা হোটেল খুঁজতেছি। এর মাঝে একটা সন্ধান পাইলাম যে এখানে একটা বাসভবন আছে। আমরা বাসভবন থেকে আমরা থাকতে আসছি। বাসভবন বলতে পুরা আপনারা এই কংগ্রেস ভবনটার দিক দিয়ে রাস্তা দিয়ে যাবেন। আমরা কিন্তু থাকার জন্য করছি কামান্তমণি দিক থেকে এবং ঠিকঠাক করে আমরা চলে আসতেছি। খাওয়া লাগবে, তো এই কারণে আমরা এই যে পুরোটাই মুসলিমদের একটা তৈরি করা হয়েছে। দোতলা চারতলা থাকার ব্যবস্থা আছে। আপনি কম টাকা দিয়ে ভালোভাবে থাকতে পারবেন, এটা মুসলিম লোকের। এবং হজভবন থেকে বললাম এটা হজভবন। এখানে সম্পূর্ণ মুসলিমদের খাবার তৈরি করা হয়। ভারতের যে সমস্যাটা হয়েছে, আমরা মুসলমানরা যদি ঘুরতে যাই, এখানে যত ভালো খাবারই হোক আমাদের রুটির মাঝে একটু সমস্যা হয় মনে হয়। আপনি যদি এখানে খান, যে দেখেন রয়েছে হজভবনের নিচে ক্যান্টিন, এখানে সব ধরনের খানাই পাবেন। এখানে মাছ, মাংস, আপনি যা খান মুরগি, আমরা এখান থেকে হাত মুখ ধুয়ে পরিষ্কার করে খেতে পারছিলাম। যে দেখেন আমরা কাতল মাছ নিয়েছি, যে কাতল মাছ দামও মোটামুটি 7-এর ভিতরে, এখানে বেশি দাম রাখা হয় না। পরিবেশটা খুব সুন্দর, আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। আমরা 3 বন্ধু মিলে গেছিলাম। আমার পাশেটা ইলিয়াস ভাই, যে দেখেন পারুল ক্যান্টিন হাউস, মুসলিম মহিলা রান্নাবান্না করে এবং মুসলিম বস্ত্র পরিবেশন করে। মুখ করতেছে একটা হজভবন, ঠিক আছে। এখান থেকে হাজি সাহেব এখান থেকে হজ করতে যায়। এখানে যদি আপনারা এসে থাকেন, ভালো মানের খানাও পাবেন, রুচিসম্মত, যা আপনার দৃষ্টিতে আপনি বাইরে যত কিছু খান, আপনি যেহেতু আপনি মুসলিম, কেমন লাগবে। এই যে দেখেন এইগুলা ভালো আমাদের এখানে এই যে সব দেওয়া আছে, জায়গা আছে, জায়গা সব কিছু আছে। যারা ঘুরতে যাবেন তারা এই জায়গাগুলো, এই হজভবনটাকে প্রথম পছন্দ নেবেন আমি মনে করবো। 2তলা 3তলা 4 টাকা বোর্ডিং আছে, ওগুলাতে আপনি 400 থেকে 500 টাকার ভিতরে রুম নিতে পারবেন মুসলিম হিসাবে। এই যে লিফট আছে, 5তলা লিফটে উঠতে পারবেন। আর 3তলা খাবারের সময় নিচে এসে খাইতে পারবেন। তো এইরকমভাবে আপনারা যারা ইন্ডিয়াতে ঘুরতে যাবেন, আপনারা যদি চান তাহলে এই হোটেলটাতে আপনারা থাকতে পারেন, এখানে থাকতে পারেন, একদম এরকম খাবার দাবার করতে পারেন। তাহলে আপনার কোনো সমস্যা হবে না এবং হালাল খাবার খেতে পারবেন, ঠিক আছে।